তেসরা আগস্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকুরি দেবার নাম করে সদলীয় সমর্থকদের কাছ থেকে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এমডিসি এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে উত্তর জেলায় কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত জয়শ্রী গ্রাম পঞ্চায়েতে। জানা গেছে, গুণবতী এমডিসি হল স্বশাসিত জেলা পরিষদের মাছমারা ২ নং আসনের প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী, বর্তমান বিধায়ক ভগবান দাসের বেচারথর মণ্ডলের প্রাক্তন সভাপতি দেবাশিস দাসের স্নেহধন্য স্বপ্না দাস। ঘটনার বিবরণে জানা যায়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি দেওয়ার নাম করে দলীয় সমর্থকেরা শিবনগর ২ নং ওয়ার্ডের বাসিন্দা নারায়ণ নাথের স্ত্রী শান্তনা নাথ এবং জয়শ্রী শ্রীনগর গ্রামের বাসিন্দা গৌরাঙ্গ দাসের স্ত্রী সীমা রানী দাসের কাছ থেকে ক্রমান্বয়ে ৫১,০০০ ও ৪৫,০০০ টাকার ঘুষ নেওয়ার অভিযোগ উঠল এমডিসি স্বপ্না দাসের স্বামী নীরেশ দাসের বিরুদ্ধে। জানা গেছে, স্বপ্না দাসকে এমডিসি বানানোর পেছনে যে সকল দলীয় সমর্থকেরা রাত দিন একাকার করে পরিশ্রম করছে, আজ এমডিসি হওয়ার পর তাদেরকেই শোষণ করতে মরিয়া হয়ে উঠেছে এমডিসি স্বপ্না দাস। বর্তমান গরিবের টাকায় লালজুড়ি গ্রামের বাড়ি ছেড়ে কাঞ্চনপুর নারায়ণ সরণিতে নতুন রাজপ্রাসাদ পড়া সহ ছেলের বিলাসবহুল ১৮ লক্ষ টাকার গাড়িতে হাবুডুবু খাচ্ছে এমডিসি স্বপ্না। স্বামী নীরেশকে দিয়ে তুলা আদায়ের ব্যবসা চালিয়ে যাচ্ছে বহাল তবিয়তে। উভয় ক্ষেত্রেই টাকা দিয়ে চাকরি নিতে না পেরে গভীর বিপাকে পড়ে এমডিসি সহ ওর স্বামী নীরেশ। যদিও চাপে পড়ে গৌরাঙ্গ দাসের কাছ থেকে নেওয়া ৪৫,০০০ টাকার মধ্যে ৪০,০০০ টাকা ফেরত দিতে বাধ্য হয়, তবে শান্তনা নাথের পর ৫১,০০০ টাকার মধ্যে মাত্র ৭,০০০ টাকা ফেরত দিয়ে বাকি টাকা নিয়ে অসম্মতি প্রকাশ করেন। তবে বকেয়া টাকার বিনিময়ে এডিসি এলাকায় অন্যান্য দপ্তরের চাকুরি অথবা বড় ধরনের সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন এমডিসি। এলাকায় গুঞ্জন রয়েছে, বিগত কিছুদিন পূর্বে নাকি চাকরি দেওয়ার নাম করে কাঞ্চনপুর স্থিত নিজ বাড়িতে ডেকে এনে এক মহিলাকে ধর্ষণ করার অপচেষ্টা করে ব্যর্থ হয় স্বামী নীরেশ। জয়শ্রীবাসীদের অভিযোগ, এমডিসি হওয়ার পর থেকে স্বপ্না বিগত ৪ বছরের মধ্যে জয়শ্রী এলাকায় স্বপ্নার ঠিকির নাকাল পায়নি কেউই। এমডিসির ফান্ড থেকে জয়শ্রী বাজারে একটি নাট মন্দির নির্মাণ করেই খালাস। অঙ্গনওয়াড়ি চাকরি, জেআরবিটি, টিএসআর স্পেশাল এক্সিকিউটিভ পদের চাকরি দেওয়ার নাম করেও বাড়ি বাড়ি গিয়ে তোল্লা আদায়ের অভিযোগ রয়েছে এমডিসি সহ স্বামী নীরেশের বিরুদ্ধে। জানা গেছে, ইদানিংকালে বেনিফিশিয়ারিদের নামের কমলা চারা গাছ নিরাশ দাস সহ কন্যা সোনিয়া দাস, মা মনোবালা দাস, মামাতো ভাই প্রণয় দাসের নামে হাতিয়ে নিয়েছে। কিছুদিন পূর্বে নাকি নারকেলের চারা ছেলে নয়নজ্যোতি এবং নিকটাত্মীয়দের মধ্যে বাট বাটোয়ারা করে নিয়েছে। সঠিক সুবিধাভোগীদের বঞ্চিত করে নিজেদের আত্মীয় পরিজনের নামে সুবিধা ভোগ করে চলেছেন গুণবতী এমডিসি সাহেবরা। অভিযোগকারী গৌরাঙ্গ দাস জানান, ঘুষের টাকা ফেরত চাইতে এমডিসি সহ স্বামী নীরেশ কর্তৃক জয়শ্রী এলাকাবাসীদেরকেও কটাক্ষ করে গালিগালাজ শুনতে হয়। জয়শ্রী এলাকায় জনগণের ভোটে এমডিসি নির্বাচিত হয়ে জয়শ্রীবাসীদের কটাক্ষ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ কোনোভাবেই মেনে নিতে পারছে না জয়শ্রী এলাকার জনগণ। তাই এক প্রকার অতিষ্ঠ হয়ে জয়শ্রী এলাকার জনগণ এমডিসি স্বপ্না এর অপসারণের চাইছে। সরকারি টাকায় জনগণের উন্নয়নের ধারাকে নিজের আত্মীয় পরিজনের মধ্যে অব্যাহত রেখে এক অনন্য নজির গড়ে চলেছে এমডিসি স্বপ্না ও স্বামী নীরেশ। এমডিসি স্বপ্না দাসের বিলাসবহুল জীবনযাত্রা জয়শ্রীবাসীদের কালিমালিপ্ত করে তুলেছে। কি নাম আপনার? শান্তনা নাথ। আপনাদের এলাকার নাম কি? শিবনগর কত নম্বর ওয়ার্ড? ২ নম্বর ওয়ার্ড। আমরা একটা অভিযোগ পেয়ে আপনার বাড়িতে এসেছি। আমরা জানতে পেরেছি যে আপনি নাকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরির জন্য কাউকে টাকা পয়সা দিয়েছিলেন এবং টাকা ফেরত পাননি। আসলে বিষয়টা কি? আসলে বিষয়টা হচ্ছে যে যখন ইন্টারভিউ মানে যেদিন দেই আমরা, আগের দিন ওই নীরেশ স্যার তাইনে ফোন করছেন যে ইন্টারভিউ দেওয়ার লাগিয়া। নীরেশবাবু কি করে? এমডিসি হাজবেন্ড। আচ্ছা, তো তাইনে ফোন করার পরে পরের দিন সকাল কোন জায়গাতে বাসা ওনার? কাঞ্চনপুর। আচ্ছা, তো তাইনে ফোন করছেন যে ইন্টারভিউ মানে যাওয়ার লাগিয়া। তখন আমি ভাবছি যে আমি সাথে করছি যে আরও তো কষ্ট করিয়া দিমু টাকা পয়সা করিয়া, তখন আমার যদি চাকরিটা হয় না তো একটা মনের মধ্যে থাকবো। তখন আরও কতগুলা কথা বলছেন তাইনে। হওয়ার পরে তো গেছি, পরের দিন সকালবেলা করছেন দেখা করার লাগিয়া। যেদিন ইন্টারভিউ দেওয়া যাই ওই দিনও তাইনে আমরা টাকা মানে খুঁজছেন, তখন আমরা ১,০০০ টাকা তাইনে দিয়া দিছি। যখন ইন্টারভিউ দিয়ে গেছি পরের দিন সকালবেলাও ফোন করছেন, ফোন করা মানে কোচিং দেখা করার লেগে। তো আমার হাজব্যান্ডটা আমি গেছি, যাওয়ার পরে তাইনের সাথে কথা হয়েছে যে যদি চাকরিটা হয়ে যায় গিয়া মানে 100% শিওর এটা তাইনে লইয়া দিতে পারবো, তো ১,০০,০০০ টাকা আমরা দিতাম ডোনেশন করতাম। তারপরে করছি যে আমরা কাছে তো এত টাকা নাই, এখন
হাফ অক্ষণে দিতাম আর মানে চাকরিটা হওয়ার পরে হাফ দিতাম। তো আমরা ঘরে আইসি আবার পরে তো আমার কামটার কাছে তো এমনি টাকা নাই, দেখলাম ওই অবস্থা কীরকম আমরা সংগঠনের কাজ করিয়া তো এরকম ইনকাম হয় না। তারপরে আমার মার কাছ থেকে 50,000 টাকা আনছি, জায়গা বন্ধক দিয়া কিছু আর কিছু আগর গাছ আছিল ওইটো বেশি আমার মাছ দিছিল। দেওয়ার পরে তো তাইনারে আমরা নিয়ে ক্যাশে হয়ে দিছি, সকালবেলা গেছি গিয়া টাকাটা দিয়ে আসছি আমার হাত। প্রথম দিয়েছেন 1,000 টাকা ইন্টারভিউর দিন, আর পরবর্তীতে দিয়েছেন আরো 50,000। দেওয়ার পরে ওই তাইনা কইছে যে চাকরিটা শিওর হইব কনফার্ম। এরপরেও মধ্যে মধ্যে আমি ফোন করিয়া যোগাযোগ করি যে ঠিক আছে স্যার কীরকম কিতা। এরপরেও কৈছেন যে তাইনে ভগবান দাসের কেন লইয়া যাইবার লাগিয়া আমার হাজবেন্ড। তো আমার হাজবেন্ডে গাড়ি ভাড়া দিয়া টিফিন খাওয়াইছে, মানে এভরিথিং কষ্ট করিয়া তাইনে লইয়া গেছেন। এরপরে কইছেন আগরতলা যাইতা, আগরতলাও গেছেন। তো তারা স্যারে কইতেছেন যে 100% শিওর আমরা একটা হইব, সাকসেস হইব, তো টেনশন নাই। যখন গিয়া তোমার দেখা যায় রেজাল্টটা উঠেছে তখন তো দেখা যায় যে আরেকজনে পাইছে। তখন সাথে সাথে স্যারে আমরা ফোন করলাম যে স্যার আপনারা তো আমরা এত টাকা দিলাম, আপনি কইলাছেন শিওর হইব, তাইলে এখন কিতা করা যায়, তখন তো হইল না দি, তত টাকাটা আপনি আমরা রিটার্ন করতাম। করার পরে আচ্ছা ঠিক আছে টেনশন নিও না, আমরা একটা প্রজেক্ট লইয়া দিলাইমু, আর নাইলে যখন এডিসির থেকে কোনো চাকরি আইব তখন আপনারা দিয়া দিব আর কি। টাকা বেক করতে না কইছে? হ্যাঁ, টাকা বেক করতে পারতো না, কোনো টাকা নাই তাইনে রাতে। তাইনে বলে ও কই আছে শিলচারা না কই ডাক্তার দেখাইতে গেছে, তাইনে রাতে টাকা নেই। তারপরে কয়েকদিন পরে আমার স্বামী অসুস্থ, তারপরে কি আমি ফোন করছিলাম যে টাকা কিছু টাকা দিয়া আমি ইয়ে করেন, কারণ আমি তো গরিব, তাইনে তো আর সেরকম টাকা পয়সা আমরা নাই, সমাজে কাজ করিয়া তো আর ইনকাম হয় না। তারপরে তাইনে কইছে পরের দিন যাওয়া লাগিয়া। তো পরের দিন সকালবেলা গেছি আমার ছোটো মেয়েটারে লইয়া, যাওয়ার পরে তাইনে আমার 5,000 টাকা বার করিয়া দেয়। যাওয়ার পরে আমি কইছি দেখেন স্যার আপনি একজন সমাজের মেরুদণ্ড, শিক্ষক মানেও সমাজের মেরুদণ্ড, তা আপনারা যদি এরকম কাজ করেন তাইলে কেমন হইব, আপনি এখন আমার 5,000 টাকা দিলে এত টাকার মধ্যে। তারপরে কয় দেখো ওই বাকিগুলো আমরা খরচ হয়ে গেছে, হ্যাঁ, আর তুমি এটা ভাবিও না যে আমি খাইছি না টাকাটা, মানে এটা ইয়ে করতে লাগছে, কয়েকজনে লইয়া তারা ইয়ে করছে আর কি, এরকম কথাটা বলছে। তাই তারপরে আরও মানে খুব রাগ উঠছে আমার, সবাই রাগ উঠার কথা, চাকরিটাও পাইছি না আর এরকম টাকাটাও গেছে। তারপরে তাই নাকি তা করছে রাগ করিয়া গিয়ে আরও 2,000 টাকা নিয়ে আইছে, আইয়া করে মানে 7,000 টাকা দিয়ে দিছে আর কি। আর কয় মানে পরবর্তী সময়ে টেনশন করতাম না, পরবর্তী সময়ে যদি কোনো কিছু আইতে তাই নিয়ে দিব। এই ঘটনা আজকে থেকে কতদিন আগে রইব? 6-7 মাস। এখন অবধি ওই 7,000 টাকাই রিটার্ন করছে, আর কোনো টাকা না, আর কোনো টাকা 51,000 টাকার মধ্যে আর বাকি পয়সা দিছে না, না তাই দিতে পারতো না কইছে। এখন আপনি কি চাইতেছেন? আমি চাইতেছি আমার যখন চাকরি হয়েছে না তাইলে তো আমি টাকাটা রিটার্ন পাইতাম। কাঞ্চনপুর প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।